শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে আপনাদের কাছে। দেখুন সকালে সকালে চলে এসেছি ফুল গাছে। দেখুন ফুল ধরেছে কটা, তাই দেখালাম। এখানে রান্না করেছিলাম রুটি তরকারি, আর মেজো মেয়ে যাবে তার আবার একটু আলাদা পরে, তাই এখানে রেখেছি। এখানে ভুসির শরবত বানিয়ে দিয়েছি। তার আগে জানাই আমার বড়োদের প্রণাম, ছোটোদের অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, ফিল্টারে জল ভরছি, এখানে জল চলে এসছে, সব কটা বোতলও ধুয়ে ভরে নিয়েছি। এই যে সব কিছু গুছিয়ে দিয়েছি। তারপরে চলে এসেছি ঘরটা মুছতে। তো ঘরটা মুছতে বলতে আমি একবার আগে ঘর মুছে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি আবার স্নান করার পরেও ঘরটাকে মুছছিলাম, মানে স্কুল থেকে যাওয়ার সময়। তো যাই হোক, রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এই যে অল্প অল্প করে সব রান্না, আর ওটা দেখালাম মূলো শাক। তো দেখুন অল্প চিংড়ি মাছ ছিল, এটাকে আমি ভাবলাম যে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে থেতো করব। তো রান্নাটি করে তারপরে আমি কিন্তু পরে চা করছি বন্ধুরা। এই যে একটু পরে চা করলাম, আর দুপুরে রান্নাবান্না আমার সব রেডি। চা তো আমি যখন তখন খাই। তো পিউকে নিয়ে স্কুলে এখন চলে এসেছি। দেখুন সকালের বাচ্চারা ছুটি হয়ে গেছে, এখন চলে এসেছি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তো স্কুল থেকে চলে এসেছি, তারপরেই করছি। আসলে পিউ স্কুল থাকে, তো তার জন্য আমাকে যে কাজটা আগে করতে হবে সেটা আগে করে নিতে হয়। তো সেই জন্য আমি এগুলো দেখুন পুরো বাসনের ভরা রান্নাঘরে। এখানে এগুলো সব মাজবো, এগুলোকে দেবো। আর এটাকে পরিষ্কার করে নিয়েছি। আমি এমনি কাপড়ে পরিষ্কার করলে পরে কিন্তু আবার এগুলোকে এমনি করে পরিষ্কার করি, ওই জন্য আবার করলাম। এখানে কিছুটা বাসন তোলা হয়েছিল রান্নার সময়, আরও পুরো রয়েছে। রোজের একই কাজ কি কাজ দেখাবো আমরা। বাসনটা আগে থেকে রেখেছিলাম, ধুয়েছিলাম না, ওর জন্য অনেক বাসন হয়ে গেছে। কেননা পিউ স্কুলে যাওয়ার আছে, পিউকে তাড়াতাড়ি নিয়ে যাব বলে বাসনটা ধুয়েছিলাম না। আর অনেক কাজ থাকে যেগুলো সবসময় ভিডিও করতেও অসুবিধে হয় না একার হাতে। কেউ একজন থাকলে বেশ সুবিধে হয়, একটু একটু কাজ করতাম, একটু একটু ভিডিও করে তুলে রেখে দিতে। এই জন্য ভিডিওগুলো একটু অসুবিধে হচ্ছে। বন্ধুরা, অনেক বাসন আছে, অনেক টাইম লাগবে। আমি এগুলো ধুয়ে মুছে তারপরে আসছি, কেননা অনেক দেরি হবে। পুরো পরে আবার পরিষ্কার করে এখানে গুছিয়ে সবটা ঠিক করে আসছি। দেখুন কত বাসন। এই যে সব কিছু ধুয়ে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, নিচেরটাও পুরো একদম পরিষ্কার করে নিয়েছি। সব কিছু খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? তো কষ্ট হলেও কিন্তু যখন খুশিতে সব কিছু ভালো লাগে দেখতে, তখন কিন্তু মনটা ভরে যায়। তো দেখুন ছোট্ট ঘরের মধ্যে চলে এসেছি। রান্নাঘরে কাজ সেরে জামা কাপড় শুকনো করা হয়ে গেছে, সব কাজ সেদিকে হয়ে গেছে। আর শুকনো জামা কাপড়গুলো এখন পাট করে নেব। যত ধুইতে তত গুছোতে, আবার জামা কাপড়গুলো সব গুছিয়ে যে যার জায়গাতে রাখতে। আমাদের তো সারাদিন মেয়েদের কাজ। কেমন মুখে এখানে উজালা লাইটে আসছে দেখুন। ওই যে বাইরে অনেক রোদ, আমি এখানে ভিডিও করবো বলে খিলটা বন্ধ করলাম, তারপরেও বাইরে রোদ। দেশের দিকে তো অনেক দিকে ঠান্ডা পড়ে গেছে, কিন্তু আমাদের এদিকে ঠান্ডা নেই। আর পিউ কি করেছেন দেখেছেন? এই দেখুন, আমি স্কুলের সোয়েটার লাল কালারে তো ধুয়ে রেখেছি, যদি স্কুলে কখন ঠান্ডা যদি বসে পড়ে। কিন্তু ওদের স্কুল তো দুপুরবেলা, ওকে তো দরকার নেই, টিউশন পড়ে যেতে পারবে।
কিন্তু পিউ একবার পরেছে, এটাকে একবার না দুবার পরে নিয়েছে, ওকে সোয়েটার পরতে ভালো লাগে। আমি ধুয়ে দিয়েছিলাম বলে ও বারবার বলছিল, আমি বললাম ঠিক আছে তাহলে বার করে ধুয়ে রাখছি, যখন হবে সেই হিসেবে পরবি। কিন্তু ও তো দুপুরে স্কুল, ওকে আর পড়ার দরকার নেই। আর বড়ো মেয়ে মেজো মেয়ে কলেজে যাচ্ছে রাত থেকে, তাদের দরকার। তো তাদের আবার ব্লু কালারের সোয়েটার দেখি কি হয়, নাহলে আবার কিনতে হবে। যেহেতু আমার কাছে আছে একটা সোয়েটার আছে, নতুন আছে, কিন্তু দুজনকে দরকার। ঠিক আছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এখানে অনেক কাপড় রেখেছি, সব পাট করে জায়গাতে রেখে তারপরে এখন পিউকে আনতে যাব, বেরিয়ে চলে এসেছি, ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি। আর এখানে একটা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে, দেখুন কুকারে আলু সিদ্ধ দিয়েছি। আসলে এলে ফুচকা বানাবো আজকে, ফুচকা ছেঁকে রেডিমেড ফুচকা, মানে বুঝতেই পারছে কাঁচা ফুচকাগুলো, তো এলে বানাবো, সেই জন্য আলুটা সিদ্ধ করলাম। আর বাসন রাখাটা দেখুন পুরো খালি, যেহেতু এখানে পুরো দুপুরে বাসন ধুয়েছিলাম, দেখেছি পুরো ভর্তি বাসন, এসে সব গুছবো। এখন পিউকে আনতে যাবো বলে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, ঘর একদম চারিদিকে গুছিয়ে পরিষ্কার করেছি আর ঝাড়ুও দিয়ে দিয়েছি। তো সাথে থাকুন, বেরিয়ে পড়েছি, এখন পিউকে নিয়ে আসি। দেখুন আজকে ফুচকা, তো ফুচকা নিজের হাতে যেইগুলো পাওয়া যায় সেই ফুচকাগুলো আমরা বানিয়েছি। এই দেখুন সব কিছু ম্যানেজ করে নিয়ে আছে, সব রেডি, দেখতেই পাচ্ছেন। তো ফুচকার জলটা দেখুন, সব কিছু একদম রেডি হয়ে গেছে, আজকে ফুচকা খাওয়াবে। তাই স্কুল থেকে এসে কিন্তু ফুচকাগুলোকে ছেঁকে নিয়েছি, আর সবাই মিলে আমরা কিন্তু রেডি করেছি। তো যাই হোক, এখানে সবাই বসে আছেন, তাই আমি কিন্তু একটু ভিডিওটা নিচে করে দেখিয়ে দিলাম। তো দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো চলে আসুন বন্ধুরা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার সকল বন্ধুরা পানিপুরি খেয়ে বসে আছি, মানে ফুচকা। আসলে মুম্বাইয়ের কথা হিন্দি আর বাংলা মিক্স করে 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 অভ্যেস হয়ে গেছে। আমার এই অভ্যেসটা আর কোনো দিন ছাড়বে না, আমি চেষ্টা করলেও ছাড়বে না। কারণ এখানে যেই কথাটা আমরা সব সময় বলি, সেই কথাটাকে যে বাংলা বলছি বলে বলছি না, আমরা বাংলাও বলি, কিন্তু ঘরে তো বাংলা পুরো সবাই বলি, সব সময় বলি। আর এই যে খাওয়া দাওয়া, এটা তো হিন্দির কথাটা বেশি টান থাকে আমাদের। যেমন ফুচকা জায়গায় পানিপুরিটা আগে, কারণ এখানকার বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ছে, স্কুলে সবাই অবাঙালি, তো সব কিছু হিন্দিতে কথা বলা। তার মানে আমার প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই দেখবেন, আসলে সবাই তো স্কিপ করে করে ভিডিও দেখেন, তার জন্য সেই হিসাবে হয়তো নাও বুঝতে পারেন, কিন্তু অনেক কথা আমার হিন্দি টান আছে, তার সাথে বাংলা আছে, দেখবেন প্রত্যেক কথা। তো এই অভ্যাসটা কেন আমার চেঞ্জ হবে জানি না। তো যাই হোক, ফুচকা খাওয়া হয়ে গেছে, আর এখন বরমশাই চা করেছেন আজকে। মিথ্যা কথা বলবো কেন, দেখুন আমাদের চা খাওয়া হয়ে গেছে, কেননা একজন চা করেছেন, আমি মিথ্যা বলবো? তো তাও সন্ধ্যাবেলা, তো সেটা না, সত্যি কথা চা করেছেন। তো আমরা দুজনই বসে চা খাচ্ছিলাম, আর ফুচকা খেয়ে তারপরে কিছুক্ষণ পরে দেরিতে চাটা খাওয়া হয়েছে। মেয়েরা পড়াশোনা করছে, কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করিনি। কেন বলুন তো, আমার মেয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছে, যেহেতু ফুচকা খাওয়াই ছিল, তো আমি ভাবলাম যে এই ড্রেসে পেঁয়াজ খাওয়া হয়েছে, তো এতে তো আমি সন্ধ্যা দেবো না। তো আমার মেয়ে কলেজ থেকে এসার পরে হাত পা ধুয়ে, তারা তো ধোয়া জামা পরে, ওই জন্য মেয়েকে বলেছিলাম, একজন সন্ধ্যা দিয়েছে, একজন এইখানে ফুচকা খাওয়ার সময় ওটা মুছেছে, আর আমি সব ফুচকা খাওয়ার জিনিসগুলোকে গুছিয়ে পরিষ্কার করে ধুয়েছি। তো ওই টাইমে সন্ধ্যা দেওয়ার টাইম, তার পরে পরে সন্ধ্যা হয়েছিল। তো যাই হোক, এখন যাই কাপড়টা চেঞ্জ করছি, আজকে আর বাজারে যাব না। বাজারে যাব না বলতে সবজি সব রয়েছে, ওই জন্য বড়মশাইয়ের সাথে রাগ হয়ে গেছিলো যে এত সবজি পড়ে আছে, এত মাছ পড়ে আছে, তারপরেও আবার নিয়ে আসছেন। ফল থাকতে থাকতে আবার ফল নিয়ে আসবেন, তাহলে রাগ তো ধরবে, তাই না?
মানে কমলা লেবু আছে, কলা আছে, পেয়ারা আছে, তাহলে একসাথে তো সব ফল তো পেকে যাবে, কলাও খারাপ হবে, পেয়ারাও পেকে গেলে, আমাদের পেয়ারা পেকে গেলে কেউ খায় না, আধা কাঁচা কাঁচা থাকে, খেতে ভালোবাসে। ওই জন্য আমি গোটা ফল দিই ঠাকুরকে, আপনারা জানেন, কারণ আমাদের ফল খেতে কেউ কেটে রেখে দিলে কালো হয়ে গেলে কেউ খায় মানে পছন্দ করে না, ওই জন্য আমি গোটা দিই সবসময়, প্রায় আপনারা দেখবেন। তো যাই হোক, ওই জন্যই ঝগড়া। মাছ আসবে তো একসাথে 3-4 রকমের মাছ আসবে, সবজি আসবে তো প্রচুর সবজি, একদম ফ্রিজ ভরা সবজি, ওই জন্যই আমার সাথে এই নিয়ে ঝগড়া হয়, বুঝেছেন। তাহলে আমাদের ঘরে দুজনের মধ্যে পয়সা নিয়ে ঝগড়া হয় না, কারণ যখন আমি মুম্বাইতে এখানে এসেছিলাম তখন উনি বলেছিলেন আমার এইভাবে কামানি, বেশি আমার কামানি না, এইভাবে চলতে হবে। তো কিছু কারণে আমি মুম্বাই এসেছি। যাই হোক, মোটামুটি পয়সা নিয়ে, সত্যি কথা বলছি, সন্ধ্যাবেলা আমাদের পয়সা নিয়ে কোনো দিন ওই নিয়ে ঝগড়া হয় না, যে আমাকে ওই চাই ওই সব নিয়ে আমাদের ঝগড়া হয় না। আর এই খাওয়ার নিয়ে, মানে বেশি বেশি জিনিস নিয়ে আসবেন, এটাই হলো কথা। আর আমার মেয়েরা কেন, আমি কেন ফল খেতে বেশি ভালোবাসি না, কিন্তু বড়মশাই ফল খেতে ভালোবাসেন, কিন্তু একসাথে যদি একই রকমের পাকা জিনিস সব থাকে তাহলে কোনটা খাবে, এটা হলো বড় কথা। তারপরে বাচ্চারা দুধ খায়, তো ওর জন্য ওরা খেতে চায় না। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম। এখন রাতে কি রান্না হবে, রুটি তরকারি হবে মনে হয়, সঙ্গে থাকুক। দেখুন, একদম খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে রুটি তরকারি করেছিলাম, তারপরে একদম বাসন ধুয়ে, এই যে বাসন পুরো ভরা, সব সময় এরকম বাসন ভরতে, কাপড়টাও ধুয়ে নিচে পাশে, আর গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে সব এগুলো ধুয়ে একদম মুছে নিয়েছি। আর ফুচকা খেয়েছিল বাচ্চারা, তার জন্য রুটি সেইভাবে খায়নি, অল্প অল্প সব খেয়েছে, তো রুটি তরকারি করে দিয়েছিলাম। যাই হোক, তখন আর ভিডিও করিনি, সব কিছু হয়ে গেছে। যে খাওয়া দাওয়া পরে পুরো ঘরটাও একদম, কিচেন থেকে পুরো হল ঘরটা মুছামুছি করা হয়ে গেছে, সব কিছু শেষ, কাজ হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা এখানেই লাস্ট করছি, কাজ সব কিছু হয়ে গেছে। আবার কাল রাত থেকে উঠে রান্না বান্না করতে হবে, তার জন্য আবার কালকের জন্য যে গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু আমি রাতে রোজ করে রেখে দিই। আর এমনিতেও রান্না করি না করি, গ্যাসটা কিন্তু পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে সব কিছু গুছিয়ে রাখি, কেননা ছোট রান্নাঘর বলে তা না, রান্নাঘরটা রান্নার পরেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়াটা আমাদের দরকার, তাই না। তো যাই হোক, এখানে ভিডিওটা লাস্ট করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করবেন। আর অবশ্যই যারা নতুন এসছেন আমাকে একটু কমিউনিটিতে লেটার দিয়ে যাবেন, তাহলে যেতে আমার সুবিধে হবে। আর ভিডিওর কমেন্টের মাধ্যমে অনেকে কিন্তু বন্ধু করলাম, প্লিজ এই কথাটা লিখবেন না, শুধু ভিডিওর মাধ্যমে লিখুন। আর কমিউনিটি লেটার ওখানে দেবেন, কমিউনিটিতেই লেটার দেবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।